মসজিদ উমাবি, অথবা এই মসজিদের অনেকগুলো নাম আছে। মানারতুল বায়দা এই মসজিদ কি বলা হয়? এই মানারতুল বায়দা নামক মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন, এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। এটা কিয়ামতের একেবারে বড় আলামতের একটি। কিয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে, 10টা আলামতের একটা এটি, 10টি আলামতের একটি এটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে, এবং সেই মসজিদে নামার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায়ের জন্য ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, ইমাম মাহাদি ইমামতি করুক। তো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন। নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবেন যে দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে। কোন মসজিদে? ওই মানারতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, মসজিদ উমাবি ওই মসজিদকে বলে। এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে। ঈসা আলাইহিস সালাম শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন, এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি, এরকম একটা নিঃশ্বাস ছাড়বেন। তো আমাদের নিঃশ্বাসটা কতটুকুন আর গিয়েছে? ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে, আল্লাহু আকবার। আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে, 60-70 হাজারের বিশাল বহর, এটা আধিক্য বোঝানো হয়েছে, এরা হবে ইহুদি। সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে। লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায়, এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে। সুবহানাল্লাহ বিহামদি।